ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুরের ঘটনা এবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্ব পেয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি থেকে শুরু করে রয়টার্স, দ্য গার্ডিয়ান, টিআরটি ওয়ার্ল্ড, আরব নিউজ, এবিসি নিউজ, আনাদুলু এজেন্সি, সিএনএন, এপি সহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে ৩২ নম্বর ভাঙচুরের খবর। ঘোষণা অনুযায়ী বুধবার রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র জনতা। তারা স্লোগান দিতে থাকে এবং রাত ৮টার কিছু আগে ৩২ নম্বর বাড়িতে ঢুকে পড়েন। এরপর শুরু হয় ভাঙচুর এবং এক পর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। পরে বুলডোজার মেশিন দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। শুধু ৩২ নম্বর বাড়ি নয়, শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের বাড়ি এবং মুরালও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে, যা আন্তর্জাতিক মিডিয়ায় উঠে এসেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, বাংলাদেশে বিক্ষোভকারীরা স্বাধীনতার প্রতীক প্রাক্তন প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই বাড়ি থেকেই শেখ হাসিনার বাবা পাকিস্তান ভাঙনের ঘোষণা দিয়েছিলেন। তবে পরবর্তীতে কর্তৃত্ববাদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে বাড়িটিতে আক্রমণ করা হয়। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচ ভেলে তাদের শিরোনাম করে, নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। নেতাকর্মীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা তার বাবার ঐতিহাসিক বাড়িটি ভাঙচুর করে। এবিসি নিউজ তাদের শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত একটি বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেখানে বাংলাদেশের হাজার হাজার বিক্ষোভকারী শেখ হাসিনার প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করে তার ওই বাড়িতে ভাঙচুর করে। ওই বাড়িটি দেশের স্বাধীনতার প্রতীক হয়ে এসেছিল। মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের শিরোনাম করেছে, বাংলাদেশের বিক্ষোভকারীরা নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি ধ্বংস করেছে। এই হামলা সংগঠিত হয় যখন শেখ হাসিনা ভারতে নির্বাসিত অবস্থায় তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেয়। বিবিসি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, বিক্ষোভকারীরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুধু শেখ হাসিনাই নয়, তার পরিবার ও রাজনৈতিক দলের নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়ি উচ্ছেদ করেছে বিক্ষোভকারীরা। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বক্তৃতা দেন, যার ফলে এই হামলার সূত্রপাত হয়। তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড তাদের শিরোনাম করেছে, ভারতে থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে। এছাড়াও সৌদি আরবের আরব নিউজ সহ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলো এই বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করেছে। রুশা সুর, জয় জয় দিন।